এই ভাইও রিকোয়েস্ট করতেছে আর 1000 টাকার এগেইনস্টে আমরা তাকে 600 টাকা অফার করেছি। আজকের ট্যুরের সব প্রশান্তি যেন এই জায়গাটাতে মিশে আছে। আসসালামু আলাইকুম। আজকের গন্তব্য মাওয়া, সেখানে আমরা দুপুরে লাঞ্চ করব, সেই উদ্দেশ্যে বের হয়ে গেছি আমরা 4 বন্ধু মিলে। একটু পরে আপনাদেরকে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমাদের বাইক নিয়ে, আমাদের দুটা বাইকে আমরা যাচ্ছি হচ্ছে 4 জন মাওয়াতে। তো এই মুহূর্তে আমরা আছি ফিলিং স্টেশন, যেটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়েতে। আমরা বাইকে ফুয়েল দিয়ে নিলাম আর হচ্ছে পানি টানি খেয়ে এখন আমরা রওনা হব ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে ধরে। আমরা চলে যাব হচ্ছে মাওয়া ঘাটে। তো আমাদের সাথে থাকবেন আর দোয়া করবেন যাতে সহি সালামতে আমরা মাওয়া পর্যন্ত পৌঁছতে পারি। সো আমরা যারা যারা যাচ্ছি তাদের সাথে আপনাদেরকে এক নজরে পরিচয় করে দিচ্ছি। মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি মোহাম্মদ জনি, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন রুবেল, আমি বরাবরের মতো আপনাদের ভাই নুরজামান নূর। সো ভিডিওটা দেখতে থাকুন। চলে আসলাম এক্সপ্রেসওয়ের প্রবেশদ্বারে। এই রাস্তাটায় আসলে অন্যরকম একটা ফিল হয়। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আজকে রাস্তাটা খুব ফাঁকা মনে হচ্ছে। আশা করছি রাইডটা খুব এনজয় করতে পারবো ইনশাল্লাহ। দেখতে দেখতে চলে আসছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বাবুবাজার ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি আমরা। ওইখানে বাবুবাজার ব্রিজের একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে। এক্সপ্রেসওয়েতে বর্তমানে স্পিড লিমিট দেওয়া আছে 80 কিলোমিটার/আওয়ার। এই গতির উপরে কেউ যদি এক্সপ্রেসওয়েতে বাইক চালায় তাহলে অটোমেটিক যে ক্যামেরা বসানো হয়েছে বা হচ্ছে এক্সপ্রেসওয়েতে সারাক্ষণ টহল দিচ্ছে পুলিশ, তারা আপনাকে ধরে মামলা দিয়ে দিতে পারে। তো সবাই চেষ্টা করবেন গতিসীমা মেনেই বাইক চালানোর জন্য বা হচ্ছে যে কোনো যানবাহন চালানোর জন্য। আর আমার বন্ধুরা এখানে, আমরা এখন এই জায়গায় একটু দাঁড়িয়েছি, হচ্ছে সবাই। সো অনেকদিন পর আমরা বন্ধুরা মিলে বাইক রাইডে বের হয়েছি। শুনে নিন তাদের আসলে আজকের অনুভূতিটা কেমন। খুবই ভালো লাগতেছে। আর সবসময় আসলে আমরা মাওয়া যে কতবার আসছি সেটা মনে হয় বলতে পারবো না, ভুলে গেছি। অনেকবার মাওয়া আসছি, অনেকবার এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যে কতবার গেছি সেটাই মনে নাই। আর আগের যে পুরান রাস্তা ছিল আমাদের নারায়ণগঞ্জের ভিতর দিয়ে, একটা সময় আমরা এমন করেছি যে একদিনে 3-4 বার মানে মুন্সিগঞ্জ গিয়েছি নাকি। আমরা রাত মানিনি, দিন মানিনি, আমরা অনেক মানে আমাদের লাইফের, আমাদের বাইকের টায়ারের ছাপ সবচেয়ে বেশি পড়েছে মুন্সিগঞ্জ জেলায়। তো আমাদের সাথে থাকুন। পথে যেতে যেতে আপনারা এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সৌন্দর্য দেখবেন। সেই সাথে আজকে আমরা সারাদিন কী করছি সম্পূর্ণ ডিটেলস এই ব্লগে থাকবে। অতএব ব্লগটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনার খুব ভালো লাগবে। আর আজকের এই ব্লগে পুরো ডিটেলস দেখানোর চেষ্টা করব। ডিটেলস তো পারবো না দেখাতে, আমরা যা যা ঘুরছি সেগুলাই ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং হেল্প হবে। একটা ছোট্ট ব্রেক নিলাম, কিছু ছবি তুললাম, আপনাদের সাথে কথা বললাম। এখন আবার রাইড শুরু করেছি। আর আজকের ওয়েদারটা খুব জোস। একটু আগেও প্রচুর গরম ছিল আর এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমার কাছে এই রকম ওয়েদারে বাইক রাইড করাটা ওয়েদার ডিমান্ড। আজকের এই রাইডটা খুব এনজয় করতেছি আর আপনাদের এই এক্সপ্রেসওয়ের সৌন্দর্য দেখাচ্ছি। যেহেতু আমরা 2টা বাইক আসছি, তো 2টা বাইক একসাথে কীভাবে ভিডিও করব তারই একটা চেষ্টা চালাচ্ছিলাম। এখন বন্ধু শফিকুল ইসলাম ভিডিও করছে, এখন তার থেকে আমিও নিয়ে নিলাম, আমিও ভিডিও করতেছি। সো এইভাবেই আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মাওয়ার পথে। আর পথে যেতে যেতে মাওয়ার আশেপাশে, মাওয়া এই ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ের আশেপাশের সৌন্দর্যগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। আর এই রোডটি বাংলাদেশের সুন্দরতম রাস্তার ভিতরে অন্যতম একটি সুন্দর রাস্তা। রাস্তার পাশের ফুল গাছগুলা ধীরে ধীরে বড় হয়ে গিয়েছে এবং তাদের বিভিন্ন কালারের ফুল দিয়ে রাস্তাটাকে যেন বরণ করে রেখেছে। দেখতে দেখতে মাওয়ার খুব কাছাকাছি চলে আসছি। এই মুহূর্তে এই জায়গাটার নাম সঠিক বলতে পারতেছি না, আকাশটা খুবই মেঘাচ্ছন্ন। তো আমরা আশা করতেছি বৃষ্টি আসবে। আর যদি আজকে আমাদের ট্যুরে আমরা বৃষ্টি পাই সেক্ষেত্রে আমরা খুব খুশি হব, কারণ আজকে গরম ছিল, শেষে যদি বৃষ্টি হয় আমাদের ট্যুরটাও আমরা অনেক এনজয় করতে পারবো। আর আমরা এই মুহূর্তে এই জায়গাটার নাম আসলে জানি না, কোন জায়গায় আশেপাশে কোথাও লেখাও নাই। এই হচ্ছে আমরা বন্ধুরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি এখানে, একটু পানি খাবো, তারপর এখান থেকে আবার চলে যাবো। আমাদের বাইকগুলা পাশে রেখেছি এখানে। আরও একটি ছোট্ট ব্রেক নিলাম। ব্রেকের পর আবারও আমরা রাইড শুরু করেছি। যেহেতু বন্ধুরা মিলে আসছি, কোনো প্যারা নাই। এই মুহূর্তে শ্রীনগর রেল স্টেশন ক্রস করলাম। আজকে রাস্তায় তেমন গাড়ির কোনো চাপ নেই, তাও আমরা ধীরে সুস্থে রাইড করছি, কারণ নিরাপদে গন্তব্যে পৌঁছানোই আমাদের লক্ষ্য। তাই কোনো তাড়াহুড়া করছি না। পদ্মা সেতু এখান থেকে আর 8 কিলোমিটার বাকি।
অলমোস্ট মাওয়ার খুব কাছাকাছি আমরা চলে আসছি। আজকে আমাদের এই রাইডে সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আমাদের হেল্প করেছে আমাদের জনি এবং আমাদের ভাতি। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য। চিল মোডে রাইড করছি আর ফিল নিচ্ছি এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের। এটা হচ্ছে মাওয়া প্রান্তের মাওয়া রেলওয়ে স্টেশন। এই রেল যোগাযোগ এবং পদ্মা সেতু এই দুটা জিনিস দক্ষিণাঞ্চলের মানুষকে কী পরিমাণ হেল্প করেছে তারাই বলতে পারবে। এই হচ্ছে একটি মালগাড়ি, এটা কোথায় যাচ্ছে জানি না, এটাও চলতেছে, আমিও চলতেছি, আর চলতে চলতেই আমরা অলরেডি আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। মাওয়ার খুব কাছাকাছি আমরা চলে আসছি। এই মুহূর্তে আছে হচ্ছে জয় বাংলা মোড় বলে এটাকে, এখান দিয়ে আমরা এখন প্রবেশ করতেছি। আর প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে দ্য প্রজেক্ট হিলসা, মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্ট ইন শিমুলিয়া ঘাট। চলে আসছি, দেখেন তাদের কি একটা অবস্থা। আচ্ছা আমরা যাই, আমরা আসছি সামনে। ওকে 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 ভাই, সামনে সামনে ভাই। মাওয়া আসলে আসলে এই ব্যাপারটা কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না। ওরা আসলে এমনভাবে ধরে যে হচ্ছে ওদের এই জায়গায় খাওয়া আসলে দরকার, কিন্তু দামের বেলা মোটামুটি একটা গলা কাটার মতো অবস্থা। এই যে দেখেন অবস্থাটা, সবাই আসলে আর কি যে রোডে দিয়ে একটু দাঁড়াই থাকে এইভাবে, আর হচ্ছে তাদের কাজ শুধু হচ্ছে মানুষ ডাকাডাকি একবারে এই শেষ পর্যন্ত। কি একটা অবস্থা। তা আমরা সবসময় চেষ্টা করি হচ্ছে আপনার এই সাইডে যে হচ্ছে রেস্টুরেন্টগুলো আছে এখানে খাওয়ার জন্য। হ্যাঁ চলে আসলাম। তো আমরা বেসিক্যালি এই জায়গাটাতে যে কোনো একটা হোটেলে খাওয়া দাওয়া করবো। তো এখানে এই যে অনেক লোকজন, এই যে এই ভাইও রিকোয়েস্ট করতেছে, এই ভাইও রিকোয়েস্ট করতেছে। আসলে এখানে যতগুলা দোকানদার আছে তাদের দু একজন করে লোক থাকে যারা বাইরে সবসময় দাঁড়িয়ে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে যাতে আমরা তাদের রেস্টুরেন্টে যাই, তাদের এখানে মাছ টাছ দেখি। এখন হচ্ছে মাছ দেখার পালা। আচ্ছা ইলিশ মাছ ভালো চেনার উপায় যেটা হচ্ছে ইলিশ মাছ সাদা ফকফকা থাকতে হবে, না ফকফকা থাকতে হবে। এগুলো লালগুলো তো ভালো না, দোষ এই লালটা এই মাছের সমস্যা। ধনী আবার বলতেছে যে ডিম ছাড়া মাছ লাগবে। এই মাছটার দাম চেয়েছে 1100 টাকা। এখন দেখি দামাদামি করে মাছটা আমাদের পছন্দ হয়েছে। কি পছন্দ করছে? এই যে এই মাছ আর এই লোক, সমস্যা নাই, দামাদামি করি। দামাদামি করো, কত লে দিবেন এখন এটা? ওনার 1000 টাকার এগেইনস্টে আমরা তাকে 600 টাকা অফার করেছি। দেখা যাক, 400 টাকা দিবেন। তেল তেল সব আপনারা দিয়ে আমাকে ভাইজা দিবেন নাকি? ওকে, আমাদের মাছটা চলে যাচ্ছে এখন কাটাকাটিতে। মাছ কাটা হচ্ছে, ডিম হয়ে গেছে ভাই, সমস্যা নাই, ডিমও খাবো। লেজটা ভর্তা বানাই দিবেন না? লেজটা সুন্দর করে ভর্তা বানাই দেওয়া হবে। তো ফাইনালি মাছটা কাটা শেষ হয়ে গেল। এখন আমাদের মাছগুলো ভাজা হবে। আমরা আসলে খাঁটি সরিষার তেল কিনে দিয়েছিলাম, ওটা ভিডিও করতে পারি নাই, বাইরে ছিলাম, ডাক দেয় নাই। এইটা হচ্ছে আমাদের ইলিশ মাছের লেজের ভর্তাটা বানানো হচ্ছে। ফাইনালি আমাদের খাবার চলে আসছে। আর এখন হচ্ছে এই রেস্টুরেন্টে
কারেন্ট নেই, সেই জন্য জেনারেটর চালানো হচ্ছে। প্রচণ্ড নয়েজ, আমি জানি না আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে, যাই হোক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই হচ্ছে আমাদের ইলিশ আর হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে বন্টন করবে আমাদের বাচ্চা এটা সুষম বন্টন করতে হইব। কি বন্টন? সুষম বন্টন করতে হইব, ঠিক আছে? সবাই মিলা ঝিলা দিতে হবে, একটা ছোট একটা বড়, যেহেতু একটা ইলিশ মাছ। আর হচ্ছে ভাত, সেটা হচ্ছে আমাদের লেজের ভর্তা, সালাদ আর হচ্ছে ডাল। লেজের ভর্তা আমি আসলে সুষম বন্টন করেছি এটা, ঠিক আছে? ফাইনালি হচ্ছে আমার প্লেট, দেখেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা মা বাবার দোয়া হোটেলটাতে খেয়েছি। আর এই মুহূর্তে বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাই আমরা সবাই ডিসিশন নিলাম বৃষ্টির সময় যেহেতু লাঞ্চ করা শেষ, তো এক কাপ চা না হলে তার জমবে না। তো আমরা চা নিচ্ছি এই দোকানটা থেকে। এই হচ্ছে আমরা গরু দুধে চা খাবো এখন। আমাদের চাগুলা রেডি করছে এই ভাইয়া, দেখা যাক ভাইয়া চায়ের টেস্ট কেমন। এই হচ্ছে আমাদের চা রেডি। এই যে সবার হাতে চা নেওয়া রেডি। এখানে জুনি হচ্ছে চা নিচ্ছে। বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, যেখানে বৃষ্টি হচ্ছে বাইরে, আর বৃষ্টির সময় আমরা চা খাচ্ছি। আসলে বৃষ্টির পরে চা না খেলে আমরা ঠিক পাই না। ঠিক চাটাতে প্রচন্ড মালাই আছে। ঢেলে দেওয়া দরকার নেই, আমরা হাতে নিয়ে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু নদীর পাড় যাচ্ছি। এই সাইডটা হচ্ছে বাজার বসে, তো বাজারটাকে আপনাদের দেখাচ্ছি। বাজার প্রবেশ করলাম। এই জায়গাটাতে সকাল বিকাল সবসময়ই আছে ইলিশ মাছের বাজার বসে। এখান থেকে ইলিশ মাছ এই ঘাটের ব্যবসায়ীরা কিনে অনেকে বাসায় কিনে নিয়ে যায়। তো এখন হচ্ছে ফাঁকা, এই মুহূর্তে কোনো মাছ টাছ এখন আসেনি, কেন আসেনি জানি না। তাদের সাথে কথা বলতে যাচ্ছি না আজকে আর, বৃষ্টি হচ্ছে। আর আমরা এখন চলে আসছি। এই হচ্ছে শিমুলিয়া ফেরিঘাটের চিত্র। এখানে অনেকগুলা স্পিড বোট আছে, এইগুলা নিয়ে নদীতে ঘোরা যায়। এখন বৃষ্টি, আর যেহেতু দুপুর টাইম ওইভাবে পর্যটকের সমাগম নেই, আমরা এখানে আসছি একটু দেখতে। বৃষ্টির জন্য আমরা মুভ করতে পারতেছি না। সো শোনা যাক আজকে আমাদের ট্যুর পার্টনারদের অনুভূতি কেমন। প্রথমে বাতিজা। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। কেমন লাগলো তোমার ওই যে আজকে আসলা, গরমের ভিতরে আসলাম, রাস্তায় বৃষ্টির ভাব, এখানে বৃষ্টি চলে আসলো? অমায়িক, মানে অনেক সুন্দর। অমায়িক, হ্যাঁ। অনেক অমায়িক। আমাদের কোবরা বাতিজা, আজকে তার নাম চেঞ্জ করে অমায়িক বাতিজা দেওয়া হলো। তো এই মুহূর্তে জনির কাছে আসলাম। জনি, তোমার কি অনুভূতি? খুব ভালো লাগতেছে। লাঞ্চটা করলাম, লাঞ্চ করার পর শরীরে খুব টায়ার্ড। আচ্ছা, এই যে এরকম একটা পরিবেশ, বৃষ্টির ভিতরে আমরা এই সাইডে দাঁড়ায়, এখন হচ্ছে যে ওইখানে চলতেছে, ট্রলা চলতেছে, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আসলে মাঝে মাঝে এইভাবে বন্ধুদেরকে নিয়ে বাইরে বের হয়ে চলে আসবেন হুটহাট। আজকে সকালবেলা বাসায় আমি শুয়েছিলাম, আমার বন্ধু শফিকুল ইসলাম ও হুট করে আমাকে মেসেঞ্জারে নক দিচ্ছে। আসলে আসার কোনো ইচ্ছা ছিল না, তারপরেও আস্তে আস্তে সবাইকে বলে টলে সবাই আমরা একসাথে হয়ে গেলাম। তো সবাই চলে আসছি মাওয়া-ঘাটে। এখন খাওয়া দাওয়ার পর নদীর ঘাটে এসে দাঁড়ালাম। সবার অনুভূতি আপনারা শুনলেন। আসলে এরকম হুটহাট ট্যুরগুলা খুব ভালো লাগে। না, এই প্ল্যানটা আসলে গতকালকে করা ছিল না, আজকে সকাল 8টা বাজে করা ছিল না, 9টা বাজে করা ছিল না। এই প্ল্যানটা সম্পূর্ণ সকাল 10টার পর প্ল্যান হয়েছে এবং হুটহাট প্ল্যান, হুটহাট চলে আসা। আজকের দিনটা খুব ভালো কাটতেছে বন্ধুদের সাথে। আসলে বন্ধুদের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই স্মরণীয় হয়ে থাকে সবার জীবনে এবং থাকবে। সবাই চেষ্টা করবেন বন্ধুদেরকে নিয়ে মাঝে মাঝেই এরকম হুটহাট ট্যুর দেওয়ার জন্য। আশা করি ভালো লাগবে। আজকে একটা ওয়েদার ডিমান্ড ছিল মাওয়া-ঘাটে আসা, আমরাও ভাবতে পারিনি প্রচণ্ড গরমে বের হয়ে মাওয়ায় সেইভাবে ভাত খাওয়ার পর এইভাবে বৃষ্টির একটা ফিল পাবো নদীর পাড়ে। আসলেই অসাধারণ এক অনুভূতি আজকের এই ছোট ট্যুরটি। আপাতত আমাদের এইখানে খাওয়া দাওয়া সব কিছু শেষ। এখন আমরা বৃষ্টি কমে গিয়েছে, তাই আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা সোজা চলে যাব হচ্ছে মাওয়া রিসোর্টের ওই সাইডে হচ্ছে নতুন করে যে পদ্মার পাড়ে বেড়ি বাঁধা হয়েছে, ওইখানটাতে কিছুটা সময় দেব।
তারপর আমরা আবার আমাদের বাসার দিকে চলে যাব। চলেন এখন সরাসরি চলে যাই হচ্ছে সেই মাওয়া রিসোর্টের পাশে সেই সুন্দর প্লেসটা। আশা করি অনেক এনজয় করতেছেন ব্লগটা সবাই। ফাইনালি এখন আমরা চলে আসছি মাওয়া রিসোর্টের পাশেই। এই জায়গাটা খুব নতুন হয়েছে, নতুন ব্লগ বসানো হয়েছে এখানে। এই জায়গাটা খুবই চমৎকার, অসাধারণ একটা প্লেস। আপনারা আসবেন। এই হচ্ছে আমাদের পদ্মা সেতু, আর আমার বন্ধুরা আমাকে ডাকতেছে ছবি তোলার জন্য। ছবি একটু পরে তোলা হবে, এখন ব্লগ হচ্ছে এখানে। যাই হোক, আজকের ট্যুরের সব প্রশান্তি যেন এই জায়গাটাতে মিশে আছে। খুব ভালো লাগতেছে এই জায়গাটা। এক নজর এই জায়গাটা একটু দেখে নিন আপনারা। দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল। যেহেতু অল্প সময়ের জন্য আমরা আসছিলাম, আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে মাওয়া রিসোর্টের পাড়ে এই সাইডে আসলাম। বাইকটা নিয়ে আসতে পারি এই জায়গাটায় আসা যায়, বাট রাস্তাটা আজকে খুঁজে পাই নাই। যাই হোক, আজকে খুব ভালোভাবে এনজয় করলাম সব বন্ধুরা একসাথে। বন্ধুরা সবাই মিলে একসাথে ঘুরলে এইভাবে ভালোই লাগে। কি করলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এবং যারা মাওয়া ঘাটে আসেন, যারা ইলিশ খেতে আসেন, শুধুমাত্র ইলিশ খেতে আসেন, আপনারা ইলিশ খাওয়ার পাশাপাশি এই স্পটটাতে আসবেন। এটা হচ্ছে মাওয়া ঘাটের পশ্চিম সাইডে, আর হচ্ছে আপনার মাওয়া রিসোর্টের পাশাপাশি একটা এরিয়া। এখানে অনেক নতুন নতুন ব্লগ বসানো হয়েছে। এখানে অনেক মানুষ বিকেলবেলা ঘুরতে আসে। আমিও এর আগে 2-1 বার আসছিলাম, বাট আজকে হচ্ছে বাইক নিয়ে ঢোকার জন্য যে কাঁটাটা ছিল ওইটা বন্ধ করে দিয়েছে। অন্য জায়গাতে আসা যায়, বাট রাস্তাটা খুঁজে পাইনি, সেজন্য আমরা বাইকগুলো নিয়ে এখানে প্রবেশ করতে পারিনি। অসুবিধা নেই, বন্ধুরা আসছি একসাথে, সবাই অনেক চিল করলাম, ভালো লাগলো। আপনারা যারা এখানে আসবেন, আশা করি আশাহত হবেন না, আপনাদের অনেক ভালো লাগবে। সবাই আসতে পারেন, সপরিবার আসতে পারেন, বন্ধু-বান্ধব নিয়ে আসতে পারেন। সো আজকের এই ব্লগটি এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমাদের এই ভিডিও